হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসসালামাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আছি, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছি। আচ্ছা, সবার সাউন্ডটা এবার মিউট করেন। আপনাদের কয়েকটা বিষয়, মানে আপনারা কেন বুঝছেন না বা জানেন না আমি জানি না। সবাইকে প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছে যে ক্লাসে ঢোকার পরে সাউন্ডটা, মাইকটা মিউট করে দিবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, মিউট মিউট করে দিলে মানে সবাই জয়েন করলে তারপরে আমরা ক্লাস শুরু করব। আপনারা করেন কি, কেউ কেউ, সবাই না, মানে ঢুকেই হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, তারপরে পড়া শুরু করেন। মানে বুঝলাম না, মানে ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে আপনি জয়েন করবেন, জয়েন করার পরে তারপরে একটু অপেক্ষা করবেন যে মেন্টর কথা বলতেছে কিনা। হ্যাঁ, এখন আমি লিঙ্ক দিলাম, আপনি জয়েন করলেন, সাথে সাথে হ্যালো হ্যালো মানে করতে হবে কেন? তারপরে মেসেজও দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, যে সবাই ওয়েট করেন, সকলে জয়েন করে মাইক অফ করুন, সকলে জয়েন করলেই ক্লাস শুরু হবে। তারপর আপনারা হ্যালো হ্যালো করেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, নেক্সট ক্লাস থেকে আর এমন করা যাবে না। ঠিক আছে, ক্লাসে জয়েন করে চুপ করে মাইকটা অফ করে মানে ওয়েট করবেন, সকলে জয়েন করলে তারপরে ক্লাস শুরু করবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনাদের এখানে জয়েন করছে কে কে, আমি আগে একটু দেখি উনি আছে কিনা। আহ, এই যে রয়, আম, আপনাকে বলতেছি, হ্যাঁ, আপনি যেটা করেন সেটা হচ্ছে কি, আপনি যেটা করেন, আচ্ছা একটু লাইনে থাকেন। আপনি যেটা করেন সেটা হলো, আপনি এখানে জয়েন করার মানে ক্লাস কবে থেকে, এটা কিন্তু আপনাকে মানে প্রথম দিনই বলে দেওয়া হচ্ছে কয়টা থেকে ক্লাস ক্লাস। আমি এই দেখেন, গ্রুপে কিন্তু আপনাকে বলছিও। হ্যাঁ, গ্রুপে এই যে দেখেন, আমি এখানে বলেও দিছি যে আজকে 10টা থেকে ক্লাস আছে। আজ ক্লাস রাত 10টার পূর্বে সকলে রেডি হয়ে যাবেন। আপনি পার্সোনাল মানে আমাকে মেসেজ দিয়ে আবার জিজ্ঞেস করতেছেন ক্লাস কয়টায়, অথচ আপনিও কিন্তু দেখছেন। হ্যাঁ, আমি দেখছি আপনি সিন করছেন যে, তারপরে আপনি জিজ্ঞেস করতেছেন। তাহলে এই বিষয়গুলা তো মানে আপনি যদি সিরিয়াস না হন, তাহলে তো আমি কনফিউজড হয়ে যাব আসলে আপনার কি ক্লাস বুঝতেছেন না, মানে কাজগুলা মানে বুঝতেছেন না, বা ক্লাস টাইম কয়টায় এটাই যদি আপনি ঠিক করে না বুঝেন, তাহলে মনে করেন আপনি ক্লাস করবেন কি করে বা কাজগুলা বুঝবেন কি করে। এগুলা ভালো করে বুঝতে হবে, সিনসিয়ার হতে হবে। তাহলে আপনি এই ক্লাসগুলো করে বা মানে কাজ করে আপনি কিছু করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের অনেকের অনেক আহ, প্রশ্ন ছিল। হ্যাঁ, এবার আপনারা এক এক করে মাইক ওপেন করে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। ক্লাস শুরু করার আগে আপনাদের আগে সমস্যাগুলো সলভ করবো আজকে। বলেন কার কি সমস্যা। মাইক অন করেন। আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? হ্যালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কার কি সমস্যা একটু বলেন প্লিজ। কার কি সমস্যা একটু বলেন। কারো কি কোনো সমস্যা নেই? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মতে ক্লাস 9টা থেকে হলে ভালো হয়। 10টা হলে বেশি রাত হয়ে যায়। এখন আপনার জন্য হয়তো 9টা বেটার, কিন্তু অন্যদের জন্য তো 9টা মনে করেন বেটার না। অন্যদের দশটাই মতামত মতামত নিয়েই তো 10টায় করা হয়েছে। এখন এখানে আপনার স্টুডেন্ট হচ্ছে 13 জন, এখন আপনি হলেন একজন, বাকি 12 জনের যদি বলে যে 9টায় হলে সুবিধা হয় ওনাদের, তাহলে 9টায় করার চেষ্টা করব। না, 10টাই ঠিক আছে আমাদের জন্য। আচ্ছা, অন্যরা বলেন। একজন বললেন, একজন একজন, আরো দু একজন বলেন, কি 9টায় হলে ভালো হয় না 10টায়?
এখানে 9 জন আছে, কে কথা বলে না? হ্যাঁ, এখানে 10টাই ঠিক আছে। হ্যাঁ, আরো আরো দুইজন দশটাই বলেন। আচ্ছা, নাহলে 10টাই ঠিক আছে ভাইয়া। 10টায় ঠিক আছে তাহলে। রয়, আপনি বুঝতে পারছেন তো, সবাই 10টাতে করতেই মানে ইন্টারেস্টেড। এখন আপনার একার জন্য তো 9টায় করা যাবে না ভাই। ক্লাস 10টায় তাহলে থাকবে। আর সেকেন্ডলি হচ্ছে এই ক্লাস টাইমটা আমাকে যেন আর কখনো মানে না বলতে হয় কাউকে। ঠিক আছে? যেদিন ক্লাস, কি কি বারে ক্লাস? শনি, সোম, বুধ। ঠিক আছে? এই শনি সোম বুধ 10টার আগে, অন্তত 10-15 মিনিট আগেই ফ্রি হয়ে যাবেন। কাগজ কলম নিয়ে, মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে সামনে বসে যাবেন। ঠিক আছে? আপনারা যদি সিরিয়াস না হন এই কাজের বিষয়ে, তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না, ভালো করতে পারবেন না। আর যদি সিরিয়াস হন, তাহলেই কিন্তু মানে কিছু করতে পারবেন। আমি দেখছি বেশ কয়েকজন খুবই সিরিয়াস, আমার কাছে খুবই ভালো লাগছে যে খুবই সিরিয়াস। যারা সিরিয়াস হবে তারাই মানে কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে। আর ক্লাসে টাইম মতো মানে ক্লাসে জয়েন করবেন না, হোমওয়ার্ক দিবেন না, তারপরে ক্লাস কবে সেটা ভুলে যাবেন। আমাকে পার্সোনালি আবার জিজ্ঞেস করবেন যে ক্লাস কয়টা থেকে বা কি বারে। মানে বিষয়গুলো তখন আমার কাছে ডিসকাস্টিং মনে হয়। কারণ একটা মানে লার্নার, সে জয়েন করছে, সে ক্লাস কবে তাকে মানে কয়েকবার বলা হয়েছে, মেসেঞ্জার গ্রুপে বলা হয়েছে, ক্লাস কয়টা থেকে এটা বলা হয়েছে। তারপরেও যদি আবার পার্সোনালি ভাবে মানে জিজ্ঞেস করা হয়, তাহলে এটা মানে যে কেউ, আপনিও যদি হন আপনার কাছেও মানে এটা একটু বিব্রত বোধ মনে হবে যে আমি আসলে কাদেরকে ক্লাস করাই, কাদেরকে আমি কাজ শেখানোর জন্য মানে কি বলে এই ব্যাচ শুরু করলাম। যারা মানে ক্লাসের টাইমই মনে রাখে না, ক্লাস কবে কবে সেটাই মনে রাখতে পারে না, তাহলে এটা দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। তো যিনি করছেন, নেক্সট ক্লাসে যেন এরকম আর কোনো কিছু না শুনি। দেখেন, মনে কিছু নিয়ে না, আমি হয়তো আপনাদের কারো কারো বড় হব, কারো কারো ছোটও হতে পারি। হ্যাঁ, হব। ঠিক আছে? তো যেহেতু এখন আমি আপনাদের মেন্টর, মানে অবশ্যই আমার কথা আপনারা শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। হ্যাঁ, এখন আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করেন, তাহলে কিন্তু মানে বিষয়টা দুঃখজনক হয়ে যাবে। এবং কি আমি চলতে বলবো আপনাকে ডাইনে, আপনি চলবেন বামে, তাহলে হবে না। এ দেখেন, এখানে আম আমিন, তারপরে রয়, তারপরে হচ্ছে ইতি। ইতিটা অফ আছে। এই দুইজন রয় আর হচ্ছে এই যে আপনারা দুইজন মাইকটা অন করে রাখছেন, এই যে রয়। দেখেন, আপনাদেরকে বলছি মাইক অফ রাখার জন্য, তারপরে আপনারা মাইক অন করে রাখছেন। এটাও কিন্তু ক্লাসের মনে করেন একটা রুল ব্রেক করা। আপনি যদি ভালো কোনো অর্গানাইজেশনে যদি এরকম ক্লাস করেন কোনো কিছুতে, আপনাকে কি করবে জানেন? সাথে সাথে লিভ দিয়ে দিবে, আউট করে দিবে, সাথে সাথে, কোনো লেট করবে না। আমি এমন প্রতিষ্ঠানে মনে করেন কাজ করছি, বাই করছি, একটা রুল যদি মেনটেন না করে সাথে সাথে কিক, মানে আউট করে দিবে, কিক আউট করে দিবে। আপনারা মানে জানেন কিনা আমি জানি না, A2I এই প্রোগ্রামের নাম শুনছেন? মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার একটা প্রকল্প, A2I। আমি A2I তে জব করছি, আপনারা আমার প্রোফাইলটা ভালো করে একটু গাইডেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার হিসেবে। ঠিক আছে? তো এই নিয়ম কানুন কাকে বলে ওখানে আপনি জব করলে বুঝতে পারবেন। আর বুঝতে পারবেন যদি আর্মিতে কেউ জব করে, আপনাদের ফ্যামিলির মধ্যে বা নিকট আত্মীয়দের মধ্যে, ওনার কাছে কখনো গেলে বুঝতে পারবেন নিয়মতান্ত্রিকতা কাকে বলে। এই বিষয়গুলা সবার আমাদের জানা উচিত। হয়তো বলবেন যে ভাই আপনি কি এখন আমাদেরকে নিয়ম কানুন শিখাবেন? যদি আপনারা নিয়ম কানুন না বুঝেন তাহলে অবশ্যই শিখাতে হবে। আজকে আমার কাছে খুবই বিরক্ত লাগছে এই রয় রয় ভাইয়ের উপরে। উনি আমাকে পার্সোনাল মেসেজে জিজ্ঞেস করতেছে আজকে ক্লাস কয়টা, কিভাবে হবে। আচ্ছা, গতকালকে উনি আরো কয়েকটা কথা বলছে আমারে, বলতেছে জামাল স্যার, কোন জামাল স্যারে মানে ওনারে ফ্রিল্যান্সিং করে, মানে প্রথম ক্লাস থেকে আর্নিং করাবে। বাংলাদেশের 1 নাম্বার প্রতিষ্ঠান হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, গুগলে সার্চ দিবেন। ঠিক আছে? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মানে অবস্থানটার কথা জানবেন। এই গ্রাফিক্স ডিজাইন কোর্সটা, ডিজিটাল মার্কেটিং কোর্সটা কত করে করায়
আমি আপনাদেরকে একটু দেখাই। ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে ধানমন্ডি 4-এ। ওদের এখানে এত বেশি এক্সপেন্সিভ, মানে চিন্তাও করতে পারবেন না যে ওদের ওখানে কুর্সিটা কত। এই যে দেখাচ্ছি, মিশন গ্রাফিক্স, এই দেখেন, গ্রাফিক্স ডিজাইন 50,000 টাকা। ঠিক আছে, এরপরে ডিজিটাল মার্কেটিংটা দেখাই। এই দেখেন, মার্ন স্টেক ডেভেলপমেন্ট, এই কোর্সটা হইলো 95,000 টাকা। ওয়েব ডেভেলপমেন্ট 50,000 টাকা, ওয়েব ডিজাইন 50,000 টাকা। তারপরে হচ্ছে এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, 50,000 টাকা। সামান্য কিছু আপনাকে ডিসকাউন্ট করবে, হয়তো বড় জোর 5-10,000 টাকা ডিসকাউন্ট করতে পারে। ঠিক আছে, তারপরে 40-45,000 টাকা দিয়ে এই কোর্সটা করতে হবে। সেটা অনলাইনে আপনারা করতেছেন মাত্র 6,500 টাকা। ঠিক আছে, তো এখন আপনি চিন্তা করে দেখেন, ওই যে জামাল স্যার না কারে বলছেন, উনি বোধহয় 32,000 টাকা দিয়ে শিখায় অনলাইনে। ঠিক আছে, তো আপনি বললেন টাকা নাই, সেই কারণে আমার এখানে ভর্তি হয়েছেন। তো এখন ভাই ভর্তি হয়েছেন, ভালো কথা, আমরা হয়তো কম দিচ্ছি। হ্যাঁ, আমরা ওনাদের মতো মানে এত টাকা মানুষ থেকে নেই না। কিন্তু আপনি যদি এটা মনে করেন আপনার এক ক্লাসের পর থেকে আমি আর্নিং করে দিতে পারবো, আপনি 2টা ক্লাস হয়েছে, একটাও হোমওয়ার্ক দেন নাই, একটা হোমওয়ার্কও সাবমিট করেন নাই। তারপরে সেকেন্ডলি হচ্ছে আপনি কোনো রুল নিয়ম কানুনই বুঝেন না মনে হয়, নাইলে আপনি গ্রুপ ফলো করবেন, গ্রুপের মধ্যে সবকিছু আপনাদেরকে মানে যে কোনো সমস্যা এগুলা মানে এই কি বলে সাপোর্ট দিচ্ছি। তাহলে আপনারা আপনি পার্সোনাল ইয়েতে মনে করেন আবার কেন বলতে হবে। আপনি এইখানে এই দেখেন, এই যে রেজল ভাই হইতে ইয়ে হইতে সবাই মানে এখানে ডিসকাস করতেছে, এই রেজল ভাই অনেকের হেল্প করে আমি দেখছি। ঠিক আছে, তাহলে আপনি কেন মনে করেন পার্সোনাল মেইনলি আপনি ইনবক্সে মানে এত কিছু আপনাকে পার্সোনালি বলতে হবে বা এত কিছু কেন? হ্যাঁ, তারপরে যদি এখানে আপনাদেরকে প্রথমেই আমি বলছি, যদি আপনারা কোনো প্রবলেম হয় এখানে আগে লিখবেন। এখানে মনে করেন আমার অ্যাবসেন্টে কেউ না কেউ আপনারে হেল্প করবে, আর যদি না পারে তাহলে তো আমি আছি। কিন্তু আপনি পার্সোনাল ইনবক্সে এত কথা মানে বলার কি কারণ ভাই বলেন? আপনি অ্যাডমিশন নিচ্ছেন সবার পরে, আপনি 2টা ক্লাস না করে আপনি বলতেছেন ইনকাম কবে থেকে করতে পারবো? আরে ভাই, আপনি তো কাজই শিখাই শুরু করেন নাই এখনো। আর ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, এখন ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করে সেটা তো আগে আপনাকে রপ্ত করতে হবে। রপ্ত করার পরে মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খুলবেন, গিগ করবেন, কাজ করার জন্য, কাজ পাইলে তারপরে আপনার আর্নিং শুরু হবে। বিষয়টা তো এত সহজ না রে ভাই। তাহলে এই বিষয়গুলো সামনের ক্লাস থেকে অবশ্যই আশা করি একটু মেনটেন করবেন। আর যেভাবে বলি সেভাবে শুনেন, যদি লেগে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু মানে আশা করতে পারেন। আর যদি মনে করেন যে ওই যে হতাশায় ভুগেন, কয়দিন মানে ক্লাস না করতেই আপনি মনে করেন যে আমার দ্বারা হবে না বা কিছুই করতে পারবো না, বা যদি আপনার ধরেন সেই ধৈর্য বিশ্বাস না থাকে, তাহলে কিছুই হবে না। তো যাই হোক, এই কথাগুলো মনে করেন আপনাদেরকে বললাম। আর আমি এই যে আপনারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন বা বিভিন্ন জনের যারা আগেও করছেন তাদের প্রোফাইল গুলা দেখলাম, এই পেজ গুলা দেখলাম, মোটামুটি অনেক সুন্দর করছে। যেমন এই আপুটা, ওনার কাজ দেখে আমি সত্যি খুবই মানে আহ ওনার এ নিয়ে আশাবাদী। উনি যেভাবে মনে করেন পেজটা খুলছে, কবে এই দেখেন, একদম সর্বশেষ আমি এটা আপনাদেরকেও দেখাই। ওনার থেকে আপনারা একটু মানে বুঝার ব্যাপার আছে। 2 দিন হয়েছে, উনি আমাকে অনেক বলছে যে পেজ খুলতে পারতেছে না। পরে ওনারে আমি একটা টিপস দিছি যে লাইটটা প্লে স্টোর থেকে লাইট অ্যাপসটা, ফেসবুক লাইট, ওইটা মানে ইনস্টল করে তারপরে ট্রাই করেন, হয়ে যাবে। তারপরে হয়ে গেছে, পেজ খোলার পরে উনি মোটামুটি ভালো একটা মোটামুটি পেজ ওপেন করে এখন পর্যন্ত মানে খুব ভালোই করতেছে। আশা করি ওনার পেজটা অনেক উঠবে। দেখেন 2 দিনের মধ্যে 63 ফলোয়ার হয়ে গেছে, 28টা লাইক। তো ওনারটা উঠবে, নিয়মিত মানে ভিডিও দিচ্ছে। ঠিক আছে, আসলে ছেলে মেয়ে যা আছে সবাই মনে করেন সবার ভিডিও দিচ্ছে। ভিডিও হইলেই হয় ভাই, আপনারই যে ভিডিও হইতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, আর আপনার হইলে সবচেয়ে মানে কথাই, তাহলে তো আর কথাই নেই, সবচেয়ে ভালো। তো এইভাবে ই করেন। তবে সঞ্জয় আপু, আপনার আরেকটা জিনিস করতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে আপনার।
হ্যাঁ, অ্যাড্রেসটা যেন থাকে, এটা অবশ্যই মনে করেন ইয়ের বিষয়। আর যতজনকে পারেন এই যে রিভিউ দেওয়াবেন, এই যে দেখেন রিভিউ কিভাবে দেয়, আমি আপনাকে একটা রিভিউ দিয়ে দিই। এই যে ওখানে ক্লিক করার পরে সবাই দেখেন বিষয়টা, এই যে ডু ইউ রিমেন্ড নলেজ ফ্রি, তাহলে ইয়েস দিব। এরপরে হচ্ছে আমি এখানে লিখলাম কি লিখবো, আহ, আপনার বাংলায় লিখি আপনার প্রতি, আচ্ছা এখানে 25 মানে অক্ষরের বেশি লিখতে পারবেন না। শুভ কামনা রইল, ওকে, এইটুকু লিখলাম পোস্ট। এরকম যত জনকে দিয়ে পারেন রিভিউ নিয়ে নেবেন। রিভিউ নিলে আপনার পেজের জন্য কিন্তু অনেক এটা ভালো কাজ করবে। ঠিক আছে, এই যে রিভিউ নিলাম, এখন আপনার পেজটাতে আবার ঢুকি, লোড দেই। দেখেন আপনাদেরকে সম্ভবত প্রথম ক্লাসেও আমি একটা কথা বলছিলাম যে দৌড় কিন্তু আমরা সবাই অনেকেই একসাথে দেয়, কিন্তু শেষ জায়গায় যায় মানে গন্তব্যে গিয়ে কিন্তু সবাই পৌঁছাইতে পারে না। ঠিক আছে, সবাই দৌড়ের মানে দেওয়ার আগেই অনেকে ছিটকে পড়ে যায়, আবার অনেকে কিছু দূর যায় মনে করেন দেখা যায় পড়ে যায়। ঠিক আছে, তো আমরা কেউ পড়তে চাই না, আমরা সবাই গন্তব্যের শেষ পর্যায়ে যেয়ে পৌঁছাইতে চাই। ওই পারে কি সাঁতার কাটতে চাই, আর নদীর ওই পারে কি আমরা দেখতে চাই। যদি আপনি ঢেউয়ের স্রোতে নিজে হারিয়ে যান জীবন যুদ্ধে, তাহলে কিন্তু হেরে যাবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে এইটা দেখলাম আমরা, এরপরে দেখি আর কার কি আছে। আচ্ছা, এই আপরটা দেখি, উনি দেখেন এই যে বেবি দিচ্ছে, ওয়াল দেখা যাচ্ছে। এর থেকে ভালো আর একটা মানে কাভার পিক দিয়ে দিবেন। কাভার আজকে আপনাদেরকে কাভার পিক ডিজাইন করে দেখাবো আমি, কাভার কিভাবে ডিজাইন করবেন সেটা দেখাবো। তার আগে একটু পিস গুলা দেখে নেই তার কি অবস্থা। এই যে মোটামুটি উনিও ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, মোটামুটি এইভাবে চেষ্টা করতে থাকলে একটা পর্যায়ে মানে পৌঁছাতে পারবে। এই আপু একটা কথা বলছে আজকে আমারে যে ভাইয়া আমি ভিডিও করতে পারবো না, আমার ফ্যামিলি পারমিশন দিবে না। আচ্ছা আপু, আপনার এই যে আইডি মানে মাইন্ড করে না, এখানে ভাই বোন হিসেবে মানে কথা বলতেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। মানে ধরেন বড় ভাই ভাবেন বা ছোট ভাই ভাবেন, যেরকম ভাই ভাবেন, আপনার আইডিতে আমি ঢুকে দেখলাম আপনার অসংখ্য ছবি। হুম, এটা ছোট করার জন্য কিন্তু বলতেছি না আপু, প্লিজ ভুল বুঝবেন না। অনেক ছবি আছে তো আপনার, এই ছবিগুলো তো মনে করেন আপনার অডিয়েন্সের দেখে, আপনার এই কি বলে যারা অ্যাড রয়েছে তারা আপনাকে দেখে। তাহলে যদি আপনি ভালোভাবে হিজাব করে বা ই করে, হ্যাঁ, যদি একটা ভিডিও ভাই, কন্টেন্ট তৈরি কোনো করেন। সমস্যা, ছবি দিতে পারবো, কিন্তু ওই যে ভিডিওটা একটু প্রবলেম করতেছে। ছবি আর ভিডিওর মধ্যে পার্থক্য কি আমি জানি না, হ্যাঁ, ছবি আর ভিডিওর মধ্যে কি পার্থক্য আপনাকে তো মানে ওইভাবে দিতে বলা হচ্ছে না। আপনি জাস্ট এই হিজাব করবেন, ঠিক আছে, ফেসটা ওপেন করে হাফ ভিডিও বানান। ঠিক আছে, যদি সম্ভব হয় আপনি এটা করতেই হবে আপু, ওইটা কিন্তু আমি বলতেছি না, এটা আপনার ব্যক্তি অভিরুচি। জাস্ট আমি একটা সাজেশন দিচ্ছি আপনাকে যে এইভাবে জি। দিলে, ঠিক আছে, মানে দিতে পারেন, অনেকেই করতেছে। আচ্ছা, তারপরেও যদি আপনার ফ্যামিলি থেকে মনে করেন ই করে, তাহলে তো মানে আর করার দরকার নাই। ঠিক আছে, কারণ সবার উপরে হচ্ছে পরিবার। আচ্ছা ওকে, তো আপনার এটা দেখলাম এই কাভার পিকটা মানে চেঞ্জ করতে হবে, ভালো একটা কাভার পিক দিতে হবে। আর হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে বের হয়ে গেছে, এরপরে কার্ডটা আছে। আপনার দেখলাম এই যে মৃত্যু আপডেটটা দেখছি। হ্যাঁ, ওনারও এই যে ছবি দিচ্ছে একটা, ঠিক আছে, এটা কি পেজ না প্রোফাইল? এটা তো প্রোফাইল দিলেন আপু, এটা তো পেজ না মানে। হ্যাঁ, এটা তো প্রোফাইল পেজ। ও আচ্ছা, সরি পেজের সরি সরি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। আচ্ছা আপু, এই যে কাভার পিকটা দিলেন, এই কাভার পিকটা কি আপনার ছবি তোলা নাকি কোথাও থেকে ডাউনলোড করছেন? এটা ডাউনলোড করা ভাইয়া। এটা আপনি কপিরাইট খাবেন, বুঝতে পারছেন?
এটা আপনি সরাবেন। এটা মানে কোনো, আমি গত ক্লাসেও বলছিলাম, কোনো পিক ডাউনলোড করা কোনো পিক দেওয়া যাবে না, তাহলে কপিরাইট খাবেন। আপনার এই যে পেজ ব্লক হয়ে যাবে, হ্যাঁ, সাসপেন্ড হয়ে যাবে। আপনি এটা সরায়া আপনাদের মানে পরিবারের বা হ্যাঁ, যে কোনো একটা ছবি নিজে তুলছেন ওরকম একটা ছবি দিবেন। আর ছবিটা আজকে কাভার কিভাবে ডিজাইন করে সেটা দেখাবো, ঠিক আছে? তো সেই অনুপাতে যদি এটা দেন তাহলে প্রফেশনাল মনে হবে। আচ্ছা, তারপরে আর কার আছে দেখি। আনোয়ার আব্দু। আচ্ছা, তো হচ্ছে কি, তো ঠিক আছে, এটাকে দেখি। এই ছবিটা আহ মনোয়ারা আপু, এই ছবিটা ইয়ে হবে না, এটা ডাউনলোড করা ছবি। এটাও ডাউনলোড করা, এটাও ডাউনলোড করা। বুঝতে পারছেন? এই ডাউনলোড করা ছবি আপনার কাভার পিক দিলে মোটেও অ্যাকসেপ্টেবল হবে না। এগুলা কপিরাইট খাবেন, পেজটা সাসপেন্ড হয়ে যাবে। এগুলা গত ক্লাসেও আমি বলছি আপনাদেরকে। জানি কারো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, তো এখন ঘটনা হয়েছে, এরকম পিক দিয়ে মানে আপনার করলে হবে না। এগুলা কপিরাইট খাবেন, এগুলা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনার নিজের তোলা ছবি দিতে হবে, সেটা প্রাকৃতিক হোক, নিজের ফ্যামিলির হোক, বাচ্চা কাচ্চার হোক, বা যেমনটাই হোক, ঠিক আছে, ওইটা দিতে হবে। বাট এই ছবিগুলা ডাউনলোড করা পিক, এগুলা সরাই সরাতে হবে। এই কথাটা আমি গত ক্লাসেও বলছি আপনাদেরকে। আচ্ছা, সচিব কি করছে, নিজের একটা পিক দিছে প্রোফাইলে, ভেরি গুড। কাভার দেন। আচ্ছা, কাভারটা আজকে ডিজাইন দেখা দিব, এইভাবে ডিজাইন করে কাভারটা দিবেন। ওই যে এটা কি করছে, যমুনা সেতু ট্রেন চলার দৃশ্য। সজীব, এটা কি আপনি ভিডিও করছেন না কি কোথাও থেকে ডাউনলোড করে আপনি দিচ্ছেন? সজীব, ক্লাসে আছেন? হুম, নাই, সে ক্লাসে নাই। আচ্ছা, আপনি ওই যে ভিডিও দেখার সময় মানে দেখেন এটা মানে ডাউনলোড করছেন না নিজে আপনার ভিডিও করে দিচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটা আমাকে জানাবেন। যদি ডাউনলোড করে থাকেন তাহলে কপিরাইট খাবেন, এটা ডিলিট করবেন। আর যদি নিজে ভিডিও করে দেন তাহলে ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি আছে? না, এই পর্যন্তই, আর কেউ দেন নাই। তো যারা দেন নাই তারা কি করবেন বুঝতেছি না আমি। আপনাদের কি আসলে লক্ষ্য উদ্দেশ্য আপনারাই ভালো জানেন। সবাইকে একটা কথা জানাই রাখি, আমি এখানে আপনাদেরকে কাজগুলা দেখাবো, সিস্টেম গুলা জানাবো, একটা গাইডলাইন দিব। এবার আপনি কাজ করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তি স্বাধীনতা। আমি আপনাকে জোর জবরদস্ত করে কোনো কাজ তো করানো সম্ভব না। কিন্তু এই অপবাদটা প্লিজ আপনারা আমাকে দিবেন না যে ভাইয়া আমরা তো কোর্সটা করলাম কিন্তু আর্নিং তো শুরু হলো না আমাদের, বা আর্নিং তো হলো না। আমার এখানে যদি একজন ইনকাম করতে পারে বা ইনকাম হয় তার, তাহলে আপনারা কেন পারলেন না, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকবে। আর যদি একজনও ইনকাম না করতে পারে একদম শেষ অবধি পর্যন্ত, মানে ক্লাস করছে, পুরা কোর্স করছে, তারপরে যেভাবে বলছি সেভাবে শুনছে, কিন্তু ইনকাম হয় নাই একজনেরও, তখন আপনারা সবাই আমাকে প্রশ্ন করতে পারেন। কিন্তু একজনেরও যদি ইনকাম হয়, তাহলে আপনারা কেন পারলেন না, সে কেন পারলো, এইটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, আমি আপনাদেরকে কিভাবে কাভার ডিজাইন করবেন, এই যে ফেসবুক যে পেজের কাভার কিভাবে ডিজাইন করবেন, এই বিষয়গুলো দেখাবো। এই বিষয়টা দেখাবো আজকে। এই যে ধরেন, মনে করেন এটা এটা উনি একটা ছবি দিচ্ছে,
তো এখন চাইলে উনি এখানে একটা আরো সুন্দর মানে কিছু ডিজাইন করে মানে দিতে পারে। তো এটাও খারাপ না। তারপরেও মানে চাইলে আপনি একটা প্রফেশনাল বিষয় মানে সেই হিসেবে ডিজাইন করে বা ই করে যদি দেন তাহলে আরো ভালো লাগবে। তো এটা আমরা ডিজাইন এখন কোথায় করব, সবার মনে একটা প্রশ্ন। কারণ এখানে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর কিন্তু ব্যবহার করতে পারবো না মোবাইল দিয়ে। তো অনেকে আছে মোবাইল দিয়ে ক্লাস করেন, মোবাইল দিয়ে কাজ করবেন। এখন আপনি ফটোশপ তো মোবাইলে সাপোর্ট করবে না, ইলাস্ট্রেটর সাপোর্ট করবে না, তাহলে কি দিয়ে করবেন? তাহলে যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে ক্যানভা। canva.com একটা সাইট আছে। এই canva.com-এ আপনি ঢুকবেন। ঢোকার পরে এই যে এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো হচ্ছে কাভার ডিজাইন। কাভার ডিজাইন লেখা আমি দিলাম, এন্টার দিলাম। এরপরে দেখবেন যে এটা ক্লোজ দিয়ে দিই। এখানে দেখবেন যে অনেক ডিজাইন আসবে, ঠিক আছে? এখানে অনেক ডিজাইন আসবে। এখন ফেসবুক কাভারের সাইজ কত এটা আগে আপনাকে জানতে হবে। তাহলে এটা আমরা কোথেকে জানবো? এটা আমরা জানবো হচ্ছে গুগলে যাব। এই গুগলে যায় এখানে লিখবো ফেসবুক কভার সাইজ। কভার কভার সরি, কভার সাইজ, কভার ফটো সাইজ, এইটাই। এখানে যায় এই দেখেন 820 পিক্সেল, আর উইড হচ্ছে 312 পিক্সেল। ঠিক আছে, এই যে এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে। তাহলে উইড হবে 820, আর টল মানে লম্বা হবে 312 পিক্সেল। এটা চাইলে আপনারা নোট করে নিতে পারেন। হ্যাঁ, নাহলে ভুলে যাবেন, পরবর্তীতে আবার গুগলে সার্চ করতে হবে। 820 মানে এই পাশাপাশি, আর 312 হচ্ছে উপর নিচে লম্বা। ওকে, তাহলে 820। তাহলে আগে আমরা একটা, আচ্ছা লাইনটা যদি কেটে যায়, হ্যাঁ তাহলে আমি লিংক দিব, আবার আপনারা জয়েন করে ফেলেন সাথে সাথে। আচ্ছা, তো এখন আপনারা একটা জিনিস মানে খেয়াল করেন। আচ্ছা একটা, আচ্ছা তো এখান থেকে আমরা আগে একটা ডিজাইন চুজ করে নিই, কোন ডিজাইন নিয়ে আমরা কাজ করব। এখান থেকে অনেক ডিজাইন আছে। তো কোন ডিজাইনটা আমরা নিব, ধরেন এটা নিতে পারি, অথবা কভার ডিজাইন। কভার কভার নিচে যাবেন, আর নিচে অনেক ডিজাইন আছে। আমরা এমন একটা ডিজাইন চুজ করে নিই যে ডিজাইনটা করে আমরা যদি ঈদ মোবারকের এখান থেকে এরকম একটা ডিজাইন আমরা নিতে পারি। আমরা ফেসবুকে লগইন করতে হবে। আচ্ছা, এখানে আমরা নিচে যাবেন, আস্তে আস্তে নিচে যাবেন, নিচে যাবেন। এই যে ডিজাইনটা ওটা আমরা এখানে আনবো। আচ্ছা, এটা আমরা একটা ট্রায়াল ভার্সন ইউজ করতেছি। এটা ক্যানভা, এই অনলাইন সফটওয়্যারটা আপনাকে কিন্তু ফ্রি মানে খুব বেশি মানে আপনাকে ইউজ করতে দিবে না। তো তারপরে আমরা দেখি যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা নিব। তো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা সাইজ দিতে হবে। এডিট ফটো। তো এখানে আমরা দেখেন এই যে এখানে সাইজ লিখতে হবে, বাইরে ক্লিক করি। এই যে 800 বাই 600 আছে, বাট এখানে আমরা
এই যে রিসাইজে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে উইটা আমাদের বলছে কত, 820, আর হাইট হলো 300, বলেন তো কত, 312, হাইট হচ্ছে 312। ওকে, এটা হচ্ছে আপনার, আচ্ছা এখানেও দিতে হবে, এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। মুভি কিনা মনে হয় না, ওই যে ডলার চাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ফ্রি ভার্সন গুলো ইউজ করতে হবে, তাহলে ফ্রি যে ভার্সন গুলা সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে আপনার ডলার দিয়ে কিনতে হবে। তো ফ্রি ভার্সন কি আছে আমরা দেখি একবার এখানে। ডিজাইনটা নিতে পারি, মোটামুটি আমাদের সাইজ অনুযায়ী আছে, এটা যদি এরপরে এইটা নিতে পারি, ঠিক আছে, এইটা ফ্রি আছে। ওকে, তো এখানে আমি ধরেন আমাদের প্রতিষ্ঠানের একটাই করছি, আইটি নলেজ পাঠশালা আছে, আইটি নলেজ। আচ্ছা, এখানে দেখছে এখানে নলেজ, অথবা এখানে আমরা আরেকটু লিখতে পারি, এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট কেমন করবো, এই দেখেন এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে, অথবা এটা ডিলিট করি, এইটার উপরে উঠাই। ঠিক আছে? এখানে আমরা এটা কপি করে এখানে পেস্ট করি, এটাকে লম্বা করে দেব। এটা কিভাবে লম্বা করে আনেন, পাঠান আইটি নলেজ। আচ্ছা, আর এখানে লিখবো ওয়েলকাম টু আইটি নলেজ, ওয়েলকাম টু আইটি নলেজ। আচ্ছা, এবার এখানে একটা ছবি দিতে পারেন আপনার, তাহলে ছবিটা আপনি কোথায় আনবেন, এই যে এখানে আপলোড একটা অপশন আছে দেখবেন, এখানে অনেক ছবি আছে। তো এই ছবিগুলোর মধ্যে ধরেন এখানে আমাদের একটা ছবি, যে কোনো একটা ছবি আপনি এনে এখানে বসায় দিতে পারেন। এখান থেকে এই যে এইভাবে বসায় দিলাম। এবার এখানে আমরা একটা পাশে শেড দিব। তো শেডটা নিব থেকে, শেড এখানে, তো এই যে এলিমেন্টস, এলিমেন্টস থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে এখানে ক্লিক করে আমরা এই যে এখান থেকে এটাকে একটু বড় করি, আরো একটু বড় করি। আচ্ছা, এটা নিতে নিতে পারি, অথবা আপনার এখানেও আরো অনেক মানে সার্কেল, সার্কেল আছে, এখানে অনেক ধরনের ইয়ে আছে। তো এটাকে আমরা কালার চেঞ্জ করে আমরা হলুদ করি। হলুদ করার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ব্যাক করি, ঠিক আছে। এই দেখেন আমার ছবিটা উপরে চলে আসছে, ওই শেপটা নিচে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে বসাতে পারি। আপনি চাইলে ওইটার কালারও চেঞ্জ করে দিতে পারেন, ওটা হোয়াইট দিলে কেমন দেখা যায় দেখেন, এই যে এইভাবে, এইভাবে মনে করেন দিতে পারি। তাহলে মোটামুটি ধরেন আমাদের এটা হয়ে গেছে। এখন হয়তো একটা বিষয় থাকতে পারে, এটা আমরা চাইলে এখানে, এখানে বসায় দিতে পারি। আপনাদের লোগো থাকলে লোগো এক সাইডে এনে বসায় দিতে পারেন। যেমন ধরেন আমাদের প্রতিষ্ঠানের লোগো আছে, এটা নিচে নামেন, প্রতিষ্ঠানের লোগোটা বের করি একটু। এটা একটু, আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন তো না, একটু আওয়াজ জি দিবেন। ভাইয়া
জি জি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তা যারা আসতেছেন যাচ্ছেন তাদের ওখানে হয়তো নেটের সমস্যা, এই কারণে। সাউন্ড একটু কম আসতেছে। সাউন্ড কম আসতেছে। আচ্ছা, এই যে আমাদের লোগোটা, এই লোগোটাকে আমি এভাবে ধরে এভাবে ধরে আহ, এখান থেকে এখানে বসায় দিতে পারি। তো সাইডে বসে দেবো। তো আমার যে ছবিটা, তাহলে আমরা আর একটু, সরি, এটা না, এই কাজগুলো করতে খুব সাবধানে করতে হবে, যেন মানে শেপ গুলা ঠিক থাকে, লরচর না হয়। এই যে এইভাবে দিলাম, একটু সাইডে নিয়ে আসলাম, আর এই কর্নারে আমাদের লোগোটা রাখলাম। ঠিক আছে, ওকে। এবার আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে যারা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা অল্টার ধরে মাউসে এইভাবে টান দিলেই মানে আরেকটা হয়ে যাবে। আর যারা মোবাইলে কাজ করবেন তারা এই যে এইখানে ডুপ্লিকেট দেখেন, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আহ মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে দিই, তাহলে যে কোনো কিছু জানতে পারবে ফোন করে। 62 93 19। ওকে, এটা কি এটা নিচে, আবার বেশি নিচে দিলে হয় কি, বেশি নিচে দিলে মানে দেখা যাবে না, ওই যে ইয়ের নিচে পড়ে যাবে। তো এটা আমরা এইটুকু রাখি। আর এটার কালারটা সাদা করে দিই, মানে সাদা, হলুদ, নীল, এই কম্বিনেশনে আমরা এটা করলাম। এখন লাকসাম ব্লু, আচ্ছা এইভাবে থাকে। হ্যাঁ, এই ভালো লাগতেছে। আপনি ডিজাইন করে দেখবেন মানে ডিজাইনটা কেমন হচ্ছে। হ্যাঁ, ভালো লাগতেছে কিনা। অনেকে আবার মানে করে কি, যেন তেন ভাবে মনে করেন কইরা দিয়ে দেয়, কিন্তু না, একটা রুচিশীলতার একটা ব্যাপার আছে। আপনি এমন একটা কাজ করলেন, এই জিনিসটা অন্য কেউ পছন্দ করলো